আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না, সেটা কোনো নাটকের গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আমার স্বামীর কাছে আমি বিয়ে বসতে চাইনি। আমার স্বপ্ন ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো, কারণ আমার বাবা মা আমাকে অনেক লেখাপড়া শিখেছি ঠিক আছে, কিন্তু ভালো একটা জব করতে চাইছি আমি, যে বড় একটা কোম্পানিতে আমি কাজ করব আর ভালো একটা চান্স পাবো, আমার ভালো মাইনে থাকবে। আমার বাবা মা ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে আমার অনেক কষ্ট হয় আমার বাবা মা, আমি তাদেরকে সাহায্য করব। কিন্তু আমার স্বামী আমাকে খুব পছন্দ করে, অনেক ভালোবাসার গল্প শোনাইছে, অনেক অনুরোধ করছে। এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মুহূর্তে আমাকে বিয়ে করা লাগবেই। বাস, স্বামীকে পছন্দ করে বিয়ে করেছি, বাপ মাও পছন্দ করেছে। তারপরে স্বামীকে নিয়ে সংসারটা আমার ভালোই চলতে লাগলো। হঠাৎ করে এই ভাই, হঠাৎ করে মানে আমার স্বামী বলতেছে যে আমি বাচ্চা নিতে চাই। তখন আমি বলতেছি, কেন এত বাচ্চা নিতে চাচ্ছ কেন? এখন আমার স্বামী বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কয় না, বাচ্চা নেব, তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছো, যদি তোমার ফ্যামিলি যদি দুদিন পর যদি আমার কাছ থেকে আলাদা করে ফেলে, তার মনের মধ্যে একটা ভয় থাকতো। বাস, বাচ্চা নিয়ে নিলাম দুজনে। তো আমার যখন 5 মাসে বাচ্চা পেটে, হুট করে আমাকে না বলে আমার স্বামী বিদেশে চলে যায়। আর বিদেশে যাওয়ার পরে সে আমার সাথে যোগাযোগ করে। ভাগ্যের কি পরিণাম, বাচ্চাটা হলো, খুব সুন্দর ফুটফুটাটা ছিল হলো। বাস, আমার স্বামীও বিদেশ থেকে চলে আসলো তার 1 বছর পরে। তো 1 বছর পরে আমার স্বামী যখন চলে আসে, আমার বাচ্চা হওয়ার 1 বছর পরে, স্বামীর সাথে আমি একটা সুন্দর একটা বাসা ভাড়া করে এই বাসায় থাকি। তারপরে স্বামী, ছেলেটা যখন বয়স 3 বছর হইল, ওই 3 বছর বয়সে ওই ছেলে যখন ঘুমায় পড়তো, বা তখন দেখা গেল একই রুমের ভিতরে আমার স্বামী আমাকে আদর করার চেষ্টা করত। তখন সে মনে করতো যে আদর করা যখন ধরতো, তখন মতো 3 বছরের ছেলে দেখা গেল আমাদের কাজটার হওয়ার একটু আগতে ছেলেটা উঠে গেল গা। এখন যে মুহূর্তে উঠে গেছে আমার ছেলেটা, ওই মুহূর্তে বাচ্চার বাপও আমাকে ছাড়তেছে না। তার পরিপূর্ণ কাজ হয়েছে, তখন তারপরে আমাকে ছাড়ছে। দেখা গেল যখনই মাঝে মধ্যে এই কাজটা করতো, কিছু না কিছু খারাপ দৃশ্য আমার সন্তানের চোখে পড়ে যেত। আর আমার সন্তানের চোখে যখন পড়তো, তখন আমার সন্তানে আস্তে আস্তে কী করলো, ওই সেন্সটাই তার মাথায় ঢুকে গেল। আমরা স্বামী স্ত্রী কী করলাম এটা আমার সন্তানে বুঝতে পারলো। তারপর আবার কী করলাম, এইভাবে আস্তে আস্তে আমার ছেলে 7-8 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমাদের রুম একটা। এখন আমার সন্তানের চোখে যখন একবার বুঝতে পারছে যে আমার বাবা মা রাত হলে কিছু একটা করে, আমার ছেলেটা সন্ধ্যা হইলে আর ঘুমাইতো না, যাই ঘুমায় পড়তো। যখন সন্ধ্যা হলে ঘুমায় পড়তো আর গভীর রাতের বেলা উঠতো। যখনই বুঝতে পারে তার বাবা মা ঘুম থেকে উঠছে বা কিচ্ছু একটা করবে, তখন সে চুপচাপ ঘুমের ভান ধরে শুয়ে থাকতো। আর আমরা যখন
দুজন দুজনের প্রতি আকর্ষণীয় হয়ে যখন আমরা ওই কাজটা করতে যেতাম, তখন তো দুজন দুজনের প্রতি খেয়াল থাকে। আমাদের সন্তান যে গোপনে গোপনে আমাদের ভালোবাসা দেখতেছে, এটা আমি কখনো ধারণা করিনি। কেন আমার ছেলেও ঘুমের ভান ধরে চোখ বুঝা বুঝা আমাদের স্বামী স্ত্রীর মিলন দেখতেছে। এইভাবে বেশ কিছুদিন দেখতে দেখতে আমার ছেলের মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব এসে গেছে। মনের মধ্যে একটা কাম বাসনা আসছে যে তারও কাজ করার জন্য অগ্রসর হচ্ছে। সে তার মন চায় কিছু একটা করতে। এখন একদিন ওর বাবা বলতেছে যে গ্রামে বাড়িতে যাব, আমার কিছুদিন দেরি হবে, বাড়িতে ধান আছে, এগুলো কাটতে হইব, বাবা তো বয়স্ক লোক, একলা পারবো না, তাহলে তুমি অরণ্যে একটা ভালোভাবে থাইকো। তো আমি আমার ছেলেকে জড়া ধরে শুয়ে থাকতাম, মায়ের ভালোবাসার মতন করে, মা ছেলে যেরকম ভালোবাসা। যখন আমার ছেলেকে জড়া ধরে শুয়ে রইলাম, শুয়ে থাকার পরে আমার ছেলেকে যখন জড়া ধরে শুয়ে রইলাম, তখন তো মানে কি বলবো, আমার বডি ফিটনেসের সাথে আমার ছেলের বুকটা যখন বেঁধে গেছে, চাপা ধরছে, তখন তো আমার ছেলের ভিতরে মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব জায়গা গেছে। কারণ আমার ছেলে তো আগের থেকে জিনিসগুলো দেখছে যে আমার মা আমার বাবা কি করে জড়া ধরা, তখন তারও একই জিনিসটা দেখতে দেখতে তার মনের মধ্যে একটা ফিলিংস জায়গা গেছে যে আমার মাকেও আমি সুযোগ পেলে একদিন এই সমস্ত কাজ করব। বাস আমি জড়া ধরছি, ছেলে হিসাবে ঘুমায় পড়ছে। আর ওই সুযোগে আমার ছেলে আমার বডি ফিটনেসের উপরে শরীরে হাত দেওয়া শুরু করলো। আর এদিক দিয়ে ঘুমের মধ্যে আমি আমার স্বামীকে স্বপ্নে দেখছিলাম। আমার ছেলেটা আমাকে যতই টাচ করছে, আমার কাছে মনে হলো যে আমি আমার ঘুমের মধ্যে যে আমার স্বামীকে দেখছি, সেই মনে আমাকে টাচ করছে। এদিক দিয়ে আমি ওকে বলতেছি আরও বেশি করে টাচ করো, বেশি করে ধরো। সে আরও জোরে ধরছে, আরও বেশি করে আমাকে ধরছে, শক্ত করে ধরে রাখছে। যত বেশি আদর সোয়াগ করতে বলি, তত বেশি করে আদর সোয়াগ করে। কিন্তু হঠাৎ করে যখন কাজটা হয়ে গেছে, আমার চোখের সামনে থেকে যখন স্বপ্নের ছায়াটা ভেঙে গেছে, তখন আমি দেখতে পাই যে এটা আমার স্বামী না, আমি আমার ছেলের সাথে এই কাজটা করেছি। তখন আমি আমার ছেলেকে বলি, বাবা তুই এই কাজটা, এত বড় গুনাহ কাজটা তুই কেন করলি আমার সাথে, আমি না তোর মা? তখন বলে, মা এই কাজটা আমার সহজে শখ জাগে নি, কেন তোমাদের দোষের কারণে শখটা জেগেছে। রাত্রেবেলা তুমি এত বাবা ঘুমাইতা না, ঠিক আছে, তোমার ছেলেদের একটু বুঝতে শিখেছে, এটা তোমার বুঝতে হবে। তোমরা রাত্রেবেলা কি করো না করো, এই একই খাটের উপরে শুয়ে থাকি, খাট যখন নড়াচড়া হয় ওই ঝাঁকিতে আমাদের ঘুমটা ভেঙে যায়। তখন আমরা বুঝতে পারি তোমরা একটা কিছু করছো। তখন ওই চিন্তা ভাবনা নিয়ে আমি চোখ বুজে থাকতাম, অনেক কিছু টের পেতাম, বুঝতাম। ভিতরে ভিতরে আমার স্বপ্ন জাগতো, তোমার প্রতি লোভ লালসা হইতো। আজকে মা এত খারাপ হয়ে গেছি শুধু তোমার কারণে। যখন ছেলের মুখ থেকে আমি এই কথা শুনলাম, তখন নিজের ভুল নিজেই বুঝতে পারলাম যে আমার ছেলে সত্যই বলেছে। এক ঘরের ভিতরে রাইখা ছেলে হয়তো ঘুমায় গেছে, এটা ভেবে আমরা স্বামী স্ত্রী অনেক শব্দ করে, অনেক ধরনের অনেক কিছু ভুল করে ফেলেছি, যেটার কারণে আমার ছেলে বুঝতে পেরে হয়তো আমার ছেলে আমার সাথে এই ভুলটা করছে। আসলেই এরকম ভুলটা করা একদমই ঠিক না। কোনো ছেলে সন্তান যদি বড় হয়, অবশ্যই তাকে আলাদা রাখার চেষ্টা করবে। মেয়ে কি আর ছেলে কি, সন্তান বড় হলে আলাদা রাখাটাই ভালো। বাপ মার সাথে ঘুমালে দেখা গেল ওই পোলা পান্ডে মেয়ে কি আর ছেলে কি। ছেলে যদি হয় 14 বছরের বেশি আর রাখা যাবে না ঘরে, 15 বছরের বেশি আর রাখা যাবে না, তখন তারা বিয়ের জন্য পাগলের মতো ছটফট করবে। আর যখন একটা মানুষ, একটা বাচ্চা ছেলে যদি কোনো দিন এই ফিলিংসটা, এই ভালোবাসা, এটার ব্যাপারে যদি না বুঝে আর না দেখে, তাহলে তাদের সহজে মনের মধ্যে ওই জিনিসটা জাগ্রত হবে না। তো বন্ধুরা, যাই করো না কেন,
বাপ মা যারা আছো তাদেরকে শুধু একটাই কথাই বলবো, তোমাদের যতই কষ্ট হোক না কেন, একই ঘরের ভিতরে, এক রুমের ভিতরে একই বেডে শুয়ে বাচ্চারা ঘুমা রয়েছে, এই অবস্থায় মানে শিয়ানা যদি কোনো বাচ্চা থাকে তাদের সাথে একসাথে মানে তাদেরকে সামনে রেখে এই কাজটা করো না। ছোট কি আর বড়ই কি, যদি একটু বড় হয় তাদেরকে আলাদা রাখার ব্যবস্থা করো। কারণ আলাদা যদি না রাখো তাহলে আমার সাথে মানে যেটা ঘটে গেছে এটা তোমাদের সাথেও ঘটতে পারে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।